আজকে হঠাৎ সবাই মিলে একটা ভর্তার রেসিপি তৈরি করলাম। কোথায় এবং কি কি দিয়ে তৈরি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে, তাই সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালোবাসা, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে যেতেছি আমি আর সানি ভাই মিলে সানি ভাইদের বাসায়, কারণ আজকে আমরা একটা ভর্তা রেসিপি করার জন্য প্রস্তুতি নিব। সানি ভাই আসছিল আমাদের বাসায়, তো ভাবলাম যে আজকে একটা ভর্তা রেসিপি করি। তো তারপরে সানি ভাইকে নিয়ে কাইমদের বাসায় চলে গেলাম। আসলে আজকে আমরা যে ভর্তাটা তৈরি করবো তার জন্য যে রেসিপিগুলো লাগবে সেগুলোর জন্য কাইমকে বাসায় চলে গেলাম। তারপরে দেখছি কাইম আমরা কাছে অনেক বড় বড় আমরা রয়েছে, তো তারপরে কাইম দিয়ে কিছু আমরা পেটে নিলাম। তো দেখতেছেন আমরা সাইজগুলো অনেক বড় মাশাআল্লাহ। তো সানিবে একটা পলিথিনে করে আমরাগুলো নিয়ে নিল। এখন আমরা যাইতেছি সানিবেগো বাসায়, এবং বাকি যে আইটেমগুলো আছে সবগুলো সানিবেগো বাসা থেকে আর কি নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আপনার সাথে আরো বিভিন্ন আইটেম, প্রায় 10-12 আইটেমের আমরা আজকে ভর্তা তৈরি করবো ইনশাআল্লাহ। সানিবে কিছু কয় না, সানিবের মোবাইল একটা আছে সারাদিন মানে ফতুয়া কালেক্টর চ্যাটজিপিটি আর ফটো। দেখেন আমার ছোট ভাই যখন কায়েম সানিবেগো বাসায় আসে, মানে কি আপ্যায়ন ভাই দেখছেন। এই যে কিন্তু পাপস ছিল সানিবে আর একটা লঙ্গি এনে সুন্দর করে জাজিমের মতন বিছিয়া, লাল কালিসার মতন বিছিয়া, এসে কালা কালিসার মতন বিছিয়া দিয়েছে। কাইম সানিবেগো ঘরে প্রবেশ করছে ভাই। আল্লাহ কাইম তোর সানিবে তো সম্মান করলো, তোর অনুভূতি কি? ভাই আমার অনুভূতি বলার মতো না, ঠিক আছে। আমি লোকটার ব্যাপারে কি করবো, লোকটা তো গেছে গিয়া, লোকটার ব্যাপারে কইলে তো মনে শেষ হইব না। আর আমরা ঢুকে গেছি এমনি, তারে কত বড় আপ্যায়ন, আল্লাহ আকবার। এটা হচ্ছে সানিবে আর কাইমের ভালোবাসা। এই ভালোবাসার জন্য কখনো বিচ্ছেদ না। আমরা এখন অবস্থান করতেছি সানিবের বাসায়। এখান থেকে আমরা আমাদের ছাদে রেসিপি তৈরি করবো ইনশাআল্লাহ। সানিবে কি নিছেন? কাঁচামরিচ সবকিছু নিয়ে আমরা এখন ছাদে যেতেছি। ছাদের উপরে আজকে দুমাকা চলবে খাওয়া। তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, এই ছাদে। এখানে হবে খাওয়া। তো আমাদের সাথে আমাদের অবি, তাদেরকে অনেক মিস করতেছি। তারপর না সাব্বি, তাদেরকে অনেক মিস করতেছি। এই যে আমাদের কাইম ভাই, ও বেড়ে কিল ভাই, হারলি না তো, ভাব দিয়ে লস। এইসব বললাম আমি, ভাব দিতে যা লস হয়ে যায় সানি ভাই, ভাব দিতে যা। ওই সানিবের গাছে পেতে আসে। তারপরে সবগুলো আইটেম নিয়ে সানিবের সাথে চলে আসলাম। আর যেহেতু এখন আনসিজন, অত বেশি আইটেম পাওয়া যায় না, তো আমরা আজকে রেসিপির জন্য নিয়েছি আমরা, তারপরে জাম্বুরা আর হচ্ছে পেঁপে, এগুলো দিয়ে আজকে আমরা ভর্তা তৈরি করবো। দেখি আই হোপ কেমন হয় ভর্তাটা, আপনারা শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। তো দেখতেছেন শুরুতেই কাইমারকে একটু কুটাকুটি করতেছে। আসলে মেন শেপ হচ্ছে আমাদের সানি ভাই, আর সানি ভাই যেখানে থাকে সেখানে আমাদের কোনো কিছু ধরতে হয় না। আসলে সানি ভাইয়ের হাতে অনেক জাদু রয়েছে। তো তারপর আর কি তো ছাদে আসলাম, আর আমাদের কোনো কাজ নেই। তো সানি ভাই যেহেতু ভর্তাটা তৈরি করতেছে, তো ভাবলাম আমি একটা রিলস ভিডিও করে ফেলি। তো সেই কারণে আমি একটা রিলস ভিডিও করে ফেললাম। আসলে ভিডিওটা করতে গিয়ে অনেকবার আর কি আটকানো হয়েছে, বাট আমার লাইফে আমি এতবার কোনো ভিডিও করতে গিয়ে আটকাই না বা এতবার শর্ট নিই না। এই ভিডিওটা নিতে অনেকবার শর্ট নেওয়া হয়েছে, বাট এবং কি অনেকবার রিহার্সাল করা হয়েছে এই শর্টটা নিয়ে। আসলে এই ভিডিওটা আমি আপলোড করেছি, আপনাদের যারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন কী নিয়ে ভিডিওটা আর কি। তো আমাদের ভিডিও শ্যুট শেষ হইতে না হইতে দেখতেছি এদিকে আমাদের সানি ভাই আর কি সব কিছু অলরেডি মোটামুটি সব কিছু কুড়া শেষ পর্যায়ের দিকে। তো আমরা সানি ভাই যেহেতু জাম্পার করতেছে, আর আমাদের যেই একজন খাদক আছে কাইম খাদক, সে তো আমরা যখন বানাই না রেসিপি তৈরি করি তখন সে এমনি বৈশা লবণ মরিচ দিয়ে অর্ধেক খেয়ে ফেলে। ওই দেখেন একটা আমরা নিয়ে নিছে সে খাওয়ার জন্য। আসলে তার জন্য একেবারে আমরা বিরক্ত কোনো কিছু তৈরি করতে গেলে। সে আমাদের কাছ থেকে মানে চুরি করে সব কিছু খেয়ে ফেলে, মানে এমন পর্যায়ে মানে বিরক্ত অবস্থা। তারপর আর কি করে, সে যেহেতু খাইতেছে আর আমি কি বসে থাকতে পারি, তারপরে আমি একটু খাইলাম আর কি। আসলে মজা লাগে এই জিনিসটা, যখন কেউ বানাই না তৈরি করে তার ভিতরে একটু চুরি চারি করে একটু খাওয়াটা আসলে অসাধারণ, বুঝছেন গাইস। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা মানি না খান এই জায়গাতে, এই জায়গাতে আমরা জায়গা চেঞ্জ করতে হবে। কি সুন্দর প্লেস, আরামসে খান দিচ্ছেন। এই জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, কি একটা অবস্থা ভাই। তো আমাদের ভর্তার রেসিপি অলরেডি শেষ পর্যায়ে। তো এখন লবণ মরিচ দিয়ে আমরা সুন্দর করে ভর্তাটাকে একটু মাখিয়ে নিব। আর দেখতেছেন কালারটা এরকম জোর আসছে। আসলে এখন খাইছি তো আরও আগে, এখন ভিডিও দেখলে মন চায় এখনই খাইতে। আর আপনার যদি কেউ খাইতে মন চায় অবশ্যই আমাদের বলবেন, আমরা যখন ভর্তার রেসিপি তৈরি করি তখন আপনাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। খাস না, মজা লাগে না? সানি বেড়ি কি মানে একটু মজা এই সায়ারে সামনে দিন একটু মজা হবে। আপনারা কেউ খাইলে কমেন্ট করেন, পাঠিয়ে দিন ভাই। মন ভালো নাই, হ্যাঁ খা ভালো না, কারো মন ভালো নাই, বানাই দাঁড়ান না কিছু। সানি বেড়ে তোর ভেতর কি মানে জানলাম আজ বারান দেন খাওয়া লাগলে এত ফালতু লাইভ আর খাই না ভাই না। ওই যে
কাজী তো মুখেই দেয় না ফালতু জিনিস মাথাটা নষ্ট হয়ে গেছে বাড়িতে ফোন দিয়ে আইন না আর গাড়ি আমরা যাইতেছি আজকে ঢাকায় রওনা দিব ইনশাল্লাহ ঢাকা দামাকে বলো উড়িয়ে দেবো আজকে সানি ভাই তাড়াতাড়ি